মঙ্গলবার নিয়ে আজকে কথা হবে। এই মঙ্গলবার পবিত্র দিন মনে করা হয়। এই মঙ্গলবার আজকের যুগে বজরংবলীর সঙ্গে আমরা জড়িয়ে দিয়েছি, হনুমানজির সঙ্গে জড়িয়ে দিয়েছি। এই মঙ্গলবার একটা জিনিস সঙ্গে রাখলে নাকি আপনার সৌভাগ্য খুলবে, আপনার জীবন ভালো হবে, আপনি রাজার হালে থাকবেন। দেখুন, পৃথিবীতে এমন কোনো রেমেডি নেই হঠাৎ করে আপনাকে ম্যাজিক করে একবারে, যেমন করে আমরা মিরাকেলগুলো দেখি, যেমন করে আমরা দেখছি একটা ফকির নিমেষে রাজার পোশাক পরে রাজা হয়ে গেল। এগুলো ওই ফিল্মেই সম্ভব, কিন্তু বাস্তবে কর্ম, প্রত্যয়, নিজের উপর আত্মবিশ্বাস, এগুলোর মধ্য দিয়ে মানুষ এগিয়েছে। প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পুজো করুন, বজরংবলীর পুজো করুন, কারণ ঈশ্বর ভগবানের এই বজরংবলী ক্যারেক্টারটা, হনুমানজি ক্যারেক্টারটা, পবন পুত্র ক্যারেক্টারটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত আদর্শ। কি দেখছেন, বজরংবলী মহাশক্তিধর, তিনি স্ট্রাগলগুলো লড়াই করছেন, তার প্রভু ঈশ্বরকে মাথায় রেখে তিনি লড়াই করছেন। আর লড়াই করে কি করছেন, প্রভু ভক্ত হয়ে রয়েছেন, বীর শ্রেষ্ঠ হয়ে রয়েছেন, চিরঞ্জীবী, 7 জন চিরঞ্জীবী যাদের মৃত্যু নেই, তাদের মধ্যে হনুমান একজন হতে পেরেছেন। আসলে দেহের মৃত্যু আছেই। আমরাও প্রত্যেকের জীবনে সাকসেস যারা পেতে চান, লক্ষ্য স্থির রেখে প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পুজো করুন। কেউ বারণ করেনি আপনাকে। আমার নিজের সঙ্গে একটি জিনিস রাখুন, সেটা হচ্ছে একটি কাগজে লিখুন আপনি, সাথে আছে ভগবান হবে জয় নিশ্চয়। জীবনের সমস্ত অন্ধকার, সমস্ত অজ্ঞতা আজ থেকে দূরে গেল। কাগজে লিখবেন, কাগজে লেখার পর লিখবেন, হে ঈশ্বর, আজ থেকে তুমি আমায় নতুনভাবে শক্তি দিয়েছো, আমি নতুনভাবে চলবো, আমার কোনো বাধা নেই, আমার কোনো দুঃখ নেই, আমার জীবনের সমস্ত সিচুয়েশনকে আমি অ্যাকসেপ্ট করতে শিখে গেছি, আমি রাজি, আমি রাজি, আমায় শক্তি দাও, আমি লড়াই করি। এইভাবে একটি কাগজে লিখবেন আর ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে না, সামনে প্রদীপ জ্বালাবেন, সিঁদুর চলাবেন, তেল দেবেন, বাতি জ্বালাবেন, তার তলায় রেখে দেবেন ওটা। আর প্রণাম করে মায়ের কাছে, ঠাকুরের কাছে, ঠিক যেমন করে হনুমানজির কাছে আপনি যেমন করে শক্তি প্রার্থনা করেন, এক নিজেকে রিচার্জ হয়ে যাবে পুরো। একদম প্রত্যেকে করে দেখুন, পুরো রিচার্জ হয়ে যাবে। আর এইভাবে চললে আপনার জীবনে কোনো অভাব থাকবে না, সমস্ত অভাব কাটতে থাকবে, মনের জোর আসল জোর। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, বিস্তারিত আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।